এটা গপ করে ফেলবো। নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো ভেজ মোমো আর চিকেন মোমো। তার জন্য আমি নিয়ে নিয়েছি টমেটোটা দিয়ে করব চাটনি, লাল চাটনি করব, আর আলু, ক্যাপসিকাম আর একটা গাজর, এই দিয়ে হবে ভেজ। গাজরটা আমি গ্রেট করে নিচ্ছি। আমি সব সবজিগুলো একসাথে গ্রেট করে নিয়েছি। দেখো কি কি গ্রেট করেছি, সেটা হচ্ছে গাজর গ্রেট করেছি, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, ক্যাপসিকাম, এটা কাঁচা হলুদ, এটা গোটা শুকনো লঙ্কা সসটা বানানোর জন্য, আর রসুন, আর লাগছে হচ্ছে পেঁয়াজ কুচি আর চিকেন কিমা। কড়াইটা আমার গরম হয়ে গেছে, আমি জল দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, দিচ্ছি ময়দা, 250 গ্রাম ময়দা দিচ্ছি, জল দিয়ে জল দিয়ে ফুটিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার নামিয়ে নেবো। চাটনি বানানোর জন্য আমি টমেটোগুলো সেদ্ধ দিয়ে দিচ্ছি। আমি 5টা টমেটো দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি গোটা কয়েক রসুন। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। ময়দাটা আমি মেখে নিচ্ছি, খুব গরম ময়দাটা আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি, একটু ডো বানিয়েছি। এর উপরে একটু সাদা তেল মাখিয়ে রেখে দেবো আমি। প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নিচ্ছি। রসুন আর হলুদটা আমি এবার বেটে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি রসুন আর হলুদ পেস্ট, দিয়ে দিচ্ছি টমেটো কুচি, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 1 ঢাকনার মতো ভিনিগার। করে ভেজে নিচ্ছি, ভালো করে ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি ভাজা জিরে, শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা। এবারে দিয়ে দিচ্ছি একটু ম্যাগি মশলা। বন্ধুরা, আমার চিকেনটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এবারে প্রথমে কড়াইয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার আমি এটা ভেজ পুরটা করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, তারপরে দিয়ে দিচ্ছি গাজর গ্রেট করে রাখা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি কাঁচা হলুদ আর রসুন একসাথে পেস্ট করে রাখা। এবার সব ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এবারে দিয়ে দিচ্ছি নুন, শুকনো কড়াই ভাজা জিরে, এবারে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা, আমার ভেজ পুরটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। ময়দাটা ডোটা দেখি কেমন হয়েছে, খুব টাইট হয়ে গেছে। এবার এর থেকে আমি ছোটো ছোটো লেচি কেটে নিচ্ছি। আমি চিকেন কিমার উপরে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে নিয়েছি। এবার আমি এগুলো সব বেলেও নিয়েছি। প্রথমে এরকম একটা নিলাম, একটু হালকা করে সাইডগুলোতে জল দিচ্ছি। প্রথমে আমি থালাটা একটু তেল মাখিয়ে নেব। এবার বানিয়ে নেওয়া মোমোগুলো সব এক এক করে দিয়ে দিচ্ছি থালার উপরে। মোমোগুলো আমি সব দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি স্টিম দেওয়ার জন্য। আধ ঘন্টা পরে আমি বার করে আমার চিকেন মোমোগুলো সব হয়ে গেছে স্টিম দেওয়া। আমি এগুলো তুলে নিচ্ছি। দেখো রংটা কতটা পাল্টে গেছে। সব আমি এক এক করে তুলে নিচ্ছি। খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, ওই জন্য এরকম যাচ্ছে। আমি এবার ভেজ মোমোগুলো স্টিমে দিচ্ছি। বাবুল গামটা বানানো যাবে। এবারে আধ ঘন্টার জন্য আবার আমি স্টিমে দিয়ে দিচ্ছি। আমার মোমো হয়ে গেছে, ভেজ মোমো, চিকেন মোমো, আর হচ্ছে রেড চাটনি। এবার একটু গপ করে ফেলবো। ওটা কালো, এটা সাদা।
আপনারা গ্রাম্য পদ্ধতিতে ট্রাই করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন।